আপনারা ভিডিও দেখবেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যেও এখনো কিন্তু তারা জুতা মারে। সিরিয়ার শিয়ারা, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী বিরোধী ছিলেন, তার কবরের মধ্যে তারা জুতা মারে, থুতু মারে, ইট মারে। এই কাজগুলো তো করবে কারা? যারা রাফিজি এবং শিয়া লোকেরা। ইয়াজিদের পক্ষে কথা বলার সুযোগ নাই, দরকারও নাই, নানাভাবে তিনি বিতর্কিত। কিন্তু আপনি তার সমালোচনা করে নিজের আমলনামা কেন ভারী করতে চাচ্ছেন, সেটি হলো আমার প্রশ্ন। আমি দেখি কিছু মানুষ আমাদের দেশেও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা পরলোকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলার সময় সীমা লঙ্ঘন করেন। হ্যাঁ, তার খারাপও ছিল, ভালোও ছিল। আপনার তো দরকার নাই তার খারাপ দিকগুলি এভাবে আলোচনা করে মানুষদেরকে পরিবেশ ঘোলা করা। এটা কি আপনার কাজ? নিজের আমলনামা ঠিক করছেন, নিজে কোন জায়গায় যাবেন এটা ঠিক আছে। আপনি মারা যাওয়ার পর আপনার জায়গা কোনটা এটা আগে ঠিক করেন। আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে সময় নষ্ট করবেন না, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। যতক্ষণ পর্যন্ত আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করেছেন, এতক্ষণ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেন অথবা ইস্তেগফার পড়তেন, এই নিজের কাজে লাগতো। কারণ নিজের তো গুনাহ শেষ নাই। বেগুনাহ মাসুম যদি হয়ে থাকেন তিনি ভিন্ন কথা। আর যদি এটা দাবি করতে না পারেন যে আমার কোনো গুনাহ নাই, তাহলে তো আপনার ইস্তেগফার করা উচিত। তো আরেকজনের সমালোচনা করে নিজের আমলনামা ভারী না করে নিজের আমলনামা থেকে গুনাহ কমানোর জন্য ইস্তেগফার করেন, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান সবসময় উস্কে দেয় কোনো একটা ঝগড়া তৈরি করার জন্য। ঝগড়া বিভিন্নভাবে হইতে পারে। কোনো মানুষের চরিত্র নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করলে আমার লাভ কি? 1000 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে রাজনৈতিক পরিস্থিতি কি ছিল, কি কারণে উনি এগুলি করেছেন, আমি কোনো ব্যক্তির কথা বলছি না। সেটা পরিবেশ পরিস্থিতি অবস্থার আলোকে তার জবাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। আমি কেন তার সমালোচনা করে খারাপ অবস্থানটা, খারাপ বিষয়টা আমার আমলনামায় নিতে যাব? এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং দয়া করে আমরা এগুলোতে জড়িয়ে না যাই, যেমনটি শিয়া এবং রাফিজিরা করে আমরা এটা কখনোই করব না। ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে নিয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী কারামাল্লাহু ওয়াজহুর মাঝে যে কিছুটা বিরোধ এবং মনোমালিন্য ছিল, এগুলো ইতিহাসে বিবরণ দেওয়া আছে। কিছু রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, এগুলো বলা আছে। আপনার আমার কাজ নয় এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে কারো পক্ষ অবলম্বন করা, এটা আপনার কাজ নয়। আপনি হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারোই পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলবেন যে আল্লাহ তাআলা দুইজনকে কবুল করুক, দুইজনকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি, এটা আমাদের কাজ। কারণ সাহাবীদের সমালোচনা করার কোনোই সুযোগ নাই। আর যে ঘটনা ঘটে গেছে হাজার হাজার বছর আগে, সেখানে কাউকে দোষী সাব্যস্ত করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই। আর এরকম কাজে কিছু না কিছু পক্ষ বিপক্ষ থেকেই যাবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত তাবিঈ ছিলেন এবং ওমরে সানি ছিলেন, তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে ইয়াজিদ এর বিষয়ে আলোচনা করে, সমালোচনা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে আমি আমার পবিত্র মুখকে রক্তাক্ত করতে চাই না, এটা আমার কাজ না। এজন্য আপনাদের সবার কাছে, বিশেষত সুন্নি যারা আছেন তাদের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কখনোই আলী, মুআবিয়া এদের সম্পর্কে কোনো খারাপ উক্তি করবেন না, করার সুযোগ নাই। কার বিরুদ্ধে খারাপ উক্তি করবেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন শুনে তিনি লিপিবদ্ধ করতেন এবং হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন। তিনি পুরা উম্মতের মামা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা উম্মতের মামা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি শ্যালক ছিলেন। সুতরাং তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়ায় গভর্নর নিযুক্ত করেছিলেন। বিচক্ষণ একজন শাসক ছিলেন, যিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে ইসলামের ইতিহাসে যে কয়েকজন মানুষ বিখ্যাত, এর মধ্যে একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তার বিরুদ্ধে সমালোচনা করার কোনো সুযোগ আপনার হাতে নাই। নিজের ঈমান নষ্ট করার জন্য এইরকম ফাঁদে পা দেওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তার বিরুদ্ধে কি কথা বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হিজরতের সময়ে যে একটা মানুষ কম্বল মুড়ি দিয়ে রাসূলের বিছানায় শুয়েছিল তিনি হলেন আলী কারামাল্লাহু ওজহাহু। তিনি ওই মানুষ যিনি বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওই মানুষ যিনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, খোলাফায়ে রাশেদার চতুর্থ খলিফা ছিলেন, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন। সুতরাং তার বিরুদ্ধে সমালোচনা করারও কোনো সুযোগ নাই। আপনি এই কথাগুলো আগে মূল্যায়ন করবেন, চিন্তা করবেন। হ্যাঁ, এখন রয়ে গেল ইয়াজিদ সম্পর্কে কথা। ইয়াজিদ সম্পর্কে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে অভিজ্ঞ যে ফতোয়া সেটি হলো চুপ থাকা। আমরা তাকে কাফেরও বলতে চাই না, মুমিনও বলতে চাই না, তার কোনো কর্মপদ্ধতি সম্পর্কে আমরা কোনো সমালোচনা করতে চাই না। আল্লাহ তাআলাই জানেন যে তার পরিস্থিতি পরিবেশ কি হবে। কোনো জিনিস নিজের হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টা করবেন না। শরিয়া যেভাবে আপনি বলে দিয়েছে সেভাবেই থাকুন, নিরপেক্ষ থাকুন। এদের ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমাদের কিছু ভাইও দেখি খুব মারাত্মকভাবে বকাবকি করেন, গালাগালি করেন, মনে হয় একটা বড় ঝাল ঝাড়েছেন। এটা আপনার কাজ না। হ্যাঁ, আপনি মন থেকে তাকে ভালোবাসবেন সে কথা আমি বলছি না। যারা আলে বাইতের উপরে আক্রমণ করেছে তাদেরকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু গালি দেওয়ার রাইট কিন্তু আপনার নাই। এটা দিবে শিয়ারা, এটা দিবে রাফিজিরা। এটা আপনার মতো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি করেন, সুন্নতের উপর আছেন, রাসূলকে মহব্বত করেন, সাহাবায়ে কেরামকে মহব্বত করেন, তাদের কাজ এটা না। আপনারা ভিডিও দেখবেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যেও এখনো কিন্তু তারা জুতা মারে, সিরিয়ার শিয়ারা। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী বিরোধী ছিলেন, তার কবরের মধ্যে তারা জুতা মারে, থুতু মারে, ইট মারে। এই কাজগুলো তো করবে কারা? যারা রাফিজি এবং শিয়া লোকেরা। ইয়াজিদের পক্ষে কথা বলার সুযোগ নাই, দরকারও নাই, নানাভাবে তিনি বিতর্কিত। কিন্তু আপনি তার সমালোচনা করে নিজের আমলনামা কেন ভারী করতে চাচ্ছেন সেটি হলো আমার প্রশ্ন। আমি দেখি কিছু মানুষ আমাদের দেশেও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা পরলোকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলার সময় সীমা লঙ্ঘন করেন। হ্যাঁ, তার খারাপও ছিল, ভালোও ছিল। আপনার তো দরকার নাই তার খারাপ দিকগুলি এভাবে আলোচনা করে মানুষদেরকে পরিবেশ ঘোলা করা। এটা কি আপনার কাজ? নিজের আমলনামা ঠিক করছেন, নিজে কোন জায়গায় যাবেন যে ঠিক আছে। আপনি মারা যাওয়ার পর আপনার জায়গা কোনটা এটা আগে ঠিক করেন। আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে সময় নষ্ট করবেন না, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। যতক্ষণ পর্যন্ত আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করেছেন এতক্ষণ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেন অথবা ইস্তেগফার পড়তেন, নিজের কাজে লাগতো। কারণ নিজের তো গুনাহ শেষ নাই। বেগুনাহ মাসুম যদি হয়ে থাকেন তিনি ভিন্ন কথা। আর যদি এটা দাবি করতে না পারেন যে আমার কোনো গুনাহ নাই, তাহলে তো আপনার ইস্তেগফার করা উচিত। তো আরেকজনের সমালোচনা করে নিজের আমলনামা ভারী না করে নিজের আমলনামা থেকে গুনাহ কমানোর জন্য ইস্তেগফার করেন, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান সবসময় উস্কে দেয় কোনো একটা ঝগড়া তৈরি করার জন্য। ঝগড়া বিভিন্নভাবে হইতে পারে। কোনো মানুষের চরিত্র নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করলে আমার লাভ কি? 1000 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে রাজনৈতিক পরিস্থিতি কি ছিল, কি কারণে উনি এগুলি করেছেন, আমি কোনো ব্যক্তির কথা বলছি না। সেটা পরিবেশ পরিস্থিতি অবস্থার আলোকে তার জবাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। আমি কেন তার সমালোচনা করে খারাপ অবস্থানটা, খারাপ বিষয়টা আমার আমলনামায় নিতে যাব? এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং দয়া করে আমরা এগুলোতে জড়িয়ে না যাই, যেমনটি শিয়া এবং রাফিজিরা করে আমরা এটা কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।